আজকের রেসিপি মুড়ি ঘন্ট। নমস্কার সবাইকে, সম্পাস ব্লগ অ্যান্ড শর্টসের আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। শুরুতেই দেখতে পাচ্ছ আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় মাছের মাথা, আর মাছের মাথাটাকে দু টুকরো করে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এইখানে সমস্ত উপকরণ মশলাপাতি সব সাজিয়ে নিয়েছি। আর এইবার আমি মাছের মাথাতে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। আর মুড়ি ঘন্টের মেন উপকরণ হচ্ছে মাছের মাথা আর গোবিন্দভোগ আতপ চাল। তো তোমরা দেখলে সমস্ত কিছু মশলা আমি রেডি করে নিয়ে মাছের মাথাটাকেও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কড়াই গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে গোবিন্দভোগ আতপ চালটাকে ভেজে নেব খানিকক্ষণ। যতক্ষণ না চালগুলো অনেকটা ভাজা হয়ে যাবে ততক্ষণ কিন্তু ভাজতেই হবে। আর এই চাল ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগেই না। তো চালটা আমার ভাজা হয়ে গেছে, এইবার একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব। চাল ভেজে নামিয়ে নিয়েছি। এবার সেম কড়াইয়ে গরম করে সর্ষের তেল দিয়ে তেলটাকে একটু সাঁতলে নিয়ে মাছের মাথা দুটোকে ছেড়ে দেব। আর খুব ভালোভাবে মাছের মাথাকে ভেজে নেব। মাছের মাথা কিন্তু খুব ভালোভাবে ভাজতে হয়, নইলে পরে উপরটা লাল হয়ে গেলেও ভেতরে কিন্তু কাঁচা থেকে যায়। এই জন্য ওলট পালট করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাছের মাথা দুটোকে খুব ভালোভাবে ভেজে নেব। যেহেতু আমার বাড়ির মেম্বার কম, সেহেতু আমি এখানে একটা মাছের মাথায় ব্যবহার করেছি। যদিও বা তোমরা বুঝতেই পারছো মাছের মাথাটা অনেক বড়। তো তোমাদের ফ্যামিলিতে যদি সদস্য বেশি থাকে তাহলে সেই হিসাবে মাছের মাথার পরিমাণটা তোমরা নিয়ে নিতে পারো। তো দেখো মাছের মাথাটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার আমি আর একটা পাত্রে ভাজা মাছের মাথাটাকে তুলে রেখে দেবো। এইবার সেম তেলের মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলুগুলোকেও আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর আলুগুলোকেও আমি খুব ভালোভাবে ভেজে নেব, একদম গোল্ডেন ব্রাউন কালার না হওয়া অবধি আলুটাকে আমি ভাজতেই থাকবো। তো এই যে দেখো আমার আলুটাও একদম ভাজা হয়ে গেছে। আর আলুটা ভাজতে ভাজতেই কিন্তু আমার হাফ কুক হয়ে গেছে। এইবার সেম তেলে আমি দিয়ে দেব একটা একটা করে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। তার মধ্যে রয়েছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। তো সবগুলো মশলাকে একটু ভালোভাবে তেলের মধ্যে সাঁতলে নেব। সাঁতলে নেওয়ার পরে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকেও আমাকে একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, যাতে করে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। পেঁয়াজের কাঁচা ভাব চলে যাওয়ার পরে দিয়ে দিলাম আমি টুকরো করে কেটে রাখা টমেটো। এইবার আমি এইখানটাতে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম আদা, রসুন আর জিরে। এই পেস্টটাকে আমি দিয়ে দেব। আর এর মধ্যে দিয়েছিলাম শুকনো লঙ্কা। মিক্সির বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো লবণ আর দিয়ে দেব হলুদ। তো সমস্ত মশলা আমার ইউজ করা হয়ে গেছে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে খানিকক্ষণ চাপা দিয়ে রাখতে হবে, যাতে মশলাটা আমার খুব ভালোভাবে সেট হয়। এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম আর কিছুটা চিনে বাদাম আর কিছুটা কিশমিশ। তো এটা একদম অপশনাল, তোমরা যদি পছন্দ না করো তাহলে স্কিপ করতে পারো। যেহেতু বাড়িতে আমার বাচ্চা রয়েছে সেই জন্যই কিন্তু আমি এই ড্রাই ফ্রুটগুলো এখানে ইউজ করেছি। এবার খানিকক্ষণ চাপা দিয়ে রাখার পরে তুলে নিয়েছি। আর দেখো মশলা থেকেও একটা খুব সুন্দর তেল বেরিয়েছে। এইবারও আমি খুব ভালোভাবে আবারও মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত সুন্দর কষানো হবে তরকারি বলো বা মুড়িঘণ্ট বলো স্বাদও কিন্তু ততটাই হবে। এইবার ভেজে রেখেছিলাম যে মাছের মাথা, আলু, সেগুলোকে মশলার মধ্যে দিয়ে আবার কষাতে শুরু করব। এইভাবে খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এইখানে অ্যাড করে দেব ভেজে রাখা গোবিন্দভোগ আতপ চাল, দিয়ে
আবারও সমস্ত উপকরণকে খুব ভালোভাবে কষাতে আরম্ভ করব। আর প্রথমেই বললাম, কষানোটা যত ভালো হবে মুড়িঘণ্টের স্বাদ ততটাই ভালো হবে। এমনকি যে কোনো তরকারি, যে কোনো সবজি কষানোটা যদি তোমাদের ভালো হয় তাহলে তরকারির স্বাদটাও কিন্তু ভালো হবে। এবার মাছের মাথাটাকে খুন্তির সাহায্যে আমি ভেঙে নিয়েছি আর সবগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জল। তো জলটা খুব পরিমাণ মতো দিতে হবে, না বেশি না কম। এতে করে জলের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে পরে চাল একদম গলে যাবে, তখন মুড়িঘণ্টের স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। আর যদি জল কম হয় তাহলে চালটাও আধা সেদ্ধ হবে, তখনও কিন্তু স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। এই জন্য জলের মেজারমেন্টটা খুব ভাইটাল এক্ষেত্রে। তো দেখতেই পাচ্ছ এইবার ফুটে গেছে। আর তরকারির মাপে মাপেই কিন্তু আমি জলটা নিয়েছিলাম, যাতে তরকারিটা জলের মধ্যে ভেসে না যায়। একদম টাই করে তরকারি আর জলের পরিমাণটা সমান ছিল। এই যে দেখো, জলটা ফুটে আমার চালটা সেদ্ধ হয়ে গেছে। মতো অবস্থায় আমি খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেব, কেননা চাল আমার একটু আধসিদ্ধ রয়েছে। খানিকক্ষণ বাদেই আমি চাপাটা সরিয়ে নিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ চালগুলো একদম পারফেক্টলি কুকড হয়ে গেছে। আর এইবার আমি নাড়াচাড়া করব। তো তোমরা দেখতেই পাচ্ছ চাল আমার একদম ভাঙেনি, একদম ঝরঝরে হয়ে আছে। এইবারে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে আবার একটু নাড়াচাড়া করতে হবে। আর বন্ধুরা বলে রাখি, তোমরা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। তো যেহেতু আমি শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম সেজন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। এই পর্যায়ে দিয়ে দেব আমি একটু চিনি আর দিয়ে দেব আমি শাহি গরম মশলার গুঁড়ো। তোমরা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারো। তো যেহেতু আমি গরমের দিনে এটা রান্না করেছি সেহেতু আমি ঘিটা এখানে স্কিপ করেছি। তো ঘিটা দিলে আরও সুন্দর ফ্লেভার হয়। তো ঘিটা আমি গরমের জন্যই স্কিপ করেছি। এবারে আমি নাড়িয়ে নেব আর আরও কিছুক্ষণ কড়াইয়ের মধ্যে ছড়িয়ে রাখবো, যাতে করে একদম আরও শুকনোভাবে ঝরঝরে হয়ে যায়। তো আমার মাছের মাথার মুড়িঘণ্ট রেডি হয়ে গেছে। কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের কোনো ভিডিওতে।